পৃথিবীর চারটা শক্তির পতন দেখলো, বেজ্জতি দেখলো চারটা রাষ্ট্রনেতা। গোটা পৃথিবী আমাদের এই জেনারেশন আমরা চারটা জালিম বাদশার বেজ্জতি আমরা দেখলাম। নাম্বার 1, শ্রীলঙ্কার রাজা, দেশ ছেড়ে পালাতে হয়েছে। তাদের মন্ত্রীদিকে এত মার বেড়েছে, আন্ডার প্যান্ট ছিঁড়ে গেছে, পানিতে পানিতে ছুটেছে। নাম্বার 2 সেটা হচ্ছে বাংলাদেশ। নাম্বার 3 নেপাল। নাম্বার 4 হচ্ছে সিরিয়া। বাশার আল আসাদ, 4 জনকে আল্লাহ পতন ঘটিয়েছে। বুঝলেন? রাষ্ট্রনেতা অ্যারেস্ট হয়ে চলে যাচ্ছে আমেরিকার জেলে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছে। ইজ্জত আল্লাহ দিতে জানে, আল্লাহ কেড়ে নিতে পারেন। হিটলার 60 লাখ ইহুদিকে চেম্বারে ভরে মেরেছে, ধ্বংস করে দিয়েছে। ফেরাউন কয়েক লক্ষ শিশু বাচ্চাকে হত্যা করেছে। আল্লাহ থেকে ইজ্জতের মৃত্যু দিয়েছে না বেজ্জতির? বাবা, বেজ্জতির সঙ্গে মৃত্যু দান করেছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছে, আল্লাহ বেজ্জতির সঙ্গে মৃত্যু দান করেছে। এরকম কোন জালিম টিকতেই পারেনি। অহংকার করে আল্লাহ তাদেরকে টিকে থাকতে দেয়নি। নূহ নবীর ছেলে কিনান বললে, তোমার আল্লাহকে বলে দাও যেমনি বন্যা দেবে, আমরা এত উঁচু জায়গায় যাব, তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। আমার আল্লাহ বললেন, হে আমার নূহ, তুমি এরপর যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে নৌকায় চেপে যাও, আর যত জীবজন্তু আছে, জোড়া জোড়া পশু পক্ষী জীবজন্তু চাপিয়ে নাও। সব চেপে গেছে। মুষলধারার বৃষ্টি শুরু হয়েছে। মুফাসসিরিনরা লিখছেন, আজকে তারিখ পর্যন্ত পৃথিবীতে অত বড় বন্যা, অত বড় প্রলয় পৃথিবীর বুকে ঘটেনি, যেটা নূহ নবীর জামানায় ঘটেছিল। হযরতে নূহ নবী নৌকার উপরে, মুফাসসিরিনরা লিখছেন, সমুদ্রের পানিকে আল্লাহ 1200 থেকে 1250 ফুট উপরে তুলে দিয়েছিলেন, মানে গোটা পৃথিবী ডুবে গেছে। তিনি নৌকার উপরে, এই নৌকার উপরে আছেন, তার কম মারা যাচ্ছে ডুবে। নূহ নবী দেখতে পেলেন আমার ছেলে কিনান রক্তের সম্পর্ক ডুবে মারা যাচ্ছে। থাকতে না পেরে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, কি বলে? লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আমার আল্লাহ ধমক দিলেন, লামিনাল খাসিরিন, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো। এটা আল্লাহ ধমক দিলেন নবীকে, পয়গম্বরকে। আর আপনি আমরা মৌলবীরা কোন ক্ষেতের মূলি? আল্লাহ যদি নবীকে নিষেধ করে নিজের সন্তানের জন্য দোয়া চাইতে পাবে না, তাহলে আপনি ভেবে দেখুন আমি কি করে আমার ওই ভাইয়ের জন্য দোয়া চাইতে পারি, যে ভাই মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে। অনেকজন বলবেন, হুজুর সে তো নিজেকে মুসলমান বলতো, সে তো বলতো আমি মুসলমান। আপনাকে একটা কথা বলি, 5 ওয়াক্তের নামাজ পড়া কি ফরজ না ফরজ নয়? বাবা, ফরজ। আমাদের সমাজে 100টার মধ্যে 90টা লোক বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? ইমানদারির সঙ্গে বলবেন। কটা বললাম? এখানে কে কে নামাজ পড়েন হাত তুলেন। কে কে নামাজি আছেন 5 ওয়াক্তের? হাত তুলেন। আপনি ভেবে দেখুন না, গুনতি করে নামাজি। মসজিদে গুনে নেবেন ফজরের সময়, গ্রামের মানুষ কটা, লোক কটা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যারা বালিগ আছে, যাদের কাছে যৌবন চলে এসেছে, বালিগ বয়স্ক থেকে যুবক পর্যন্ত যারা বালিগ আছো, না বালিগ নয় বালিগ, যাদের নামাজ ফরজ হয়ে গেছে, তুমি চিন্তা করো যে তুমি নামাজ পড়ো না 5 ওয়াক্তের, আমি বলছি তোমার মধ্যে ইসলাম নেই। এটা রাসূল বলেছে, রাসূলের হাদিস। নাম্বার 2, আমাদের দেশে
তিনটে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম বাবা? তিনটে। একটা হচ্ছে 5 ওয়াক্তের, একটা হচ্ছে জুম্মার, আর একটা হচ্ছে ঈদ আর বকরা ঈদ। ঈদ আর বকরা ঈদের দিনে লাপাই কোন মাল কটা? ওই যারা ঈদের দিনে এসছে আর কোনদিন আসে না ওরা পেছনে কাতারে দাঁড়িয়ে ইমামকে বলবে, হুজুর নিয়তটা বলে দিন তো। নিয়ত নিয়ে কি করবি বে? দরুদ শরীফ জানে না, আত্তায়াতু জানে না, দোয়া মাসুরা জানে না, রুকু সিজদা তাসবিহ জানে না, ও নিয়ত নিয়ে মারামারি করছে। কষ্টটা কোথায় জানেন? আমাদের দুঃখ লাগে আলেমদের। গ্রামে মাইয়াত হয় না, হয় না, মারা যায় না মানুষ, এলাকায় মানুষ মারা যায়। এলান হলো জোহরের নামাজের পরে জানাজা। আলহামদুলিল্লাহ, মেহমান এসছে, কুটুম এসছে, সব এসছে, জোহরের পরে জানাজা। যারা 5 ওয়াক্তের নামাজি তারা উজু করে মসজিদের ভেতরে ফরজ নামাজ আদায় করছে। আর কিছু লোক আছে সেই মাল কটা উজু করে দাঁড়িয়ে আছে, তারা খালি জানাজা পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? এতগুলো আলেম বসে আছে, জিজ্ঞেস করুন তো, যে কোন ব্যক্তি যদি জানাজার নামাজ ছেড়ে দেয়, হুজুর গুনাহ আছে? কোনো গুনাহ নাই। কিন্তু কোন ব্যক্তি যদি জেনে শুনে নিজে থেকে যদি 1 ওয়াক্তের নামাজ কাজা করে, গুনাহে কবিরা, বড় গুনাহ। অথচ মসজিদের সামনে দাঁড়িয়ে উজু করে থেকে উজু করে দাঁড়িয়ে আছে, অথচ জানাজার নামাজ জান কামড়ায় শুয়ে আছে। আমার আব্বাজি জিজ্ঞেস করে আসে, আমরা বাপ বেটা, আমার এলাকায় আমাদের আত্মীয় মারা গেছে, নিকট আত্মীয়, খবর এলো, সেই মসজিদের ইমাম আমার ছাত্র। হ্যালো, কখন জানাজা হবে রে? আসরের পরে। ঠিক আছে, আমরা আসরের নামাজে আসছি। গেলাম, আমার চাচারাও গেছে, আমার ছোট চাচা মাদ্রাসায় পড়েছে, আমার আব্বার ছাত্র, মাদ্রাসায় পড়েছে, তো সেও গেছে, সবাই গেছি আমরা জানাজা পড়তে। আসরের নামাজের পরে জানাজা, মসজিদের সামনেই জানাজার ময়দান, নামাজ হবে। ঢুকেছি মসজিদে, আসরের নামাজ হলো, বেরিয়ে দেখছি 4 কাতার মাল দাঁড়িয়ে আছে, মানে ওরা নামাজই পড়েনি। যারা অরিজিনাল নামাজি তারা পেছনের কাতারে, যারা নামাজ জীবনে পড়ে না সে হারামখোর কটা আগে গেল। যে লোকটা নামাজ পড়াচ্ছে, আমি বললাম, আমি মনে মনে করলাম আমার ছাত্র পড়াবে, ইমাম ওকে পড়াতে দেয়নি। পড়াচ্ছে কে? বলছে একজন ভণ্ড পীরের বেটা এসছে, সে নামাজ পড়াবে। সে হারামখোর, নামাজ পড়ে নাই, ফরজ নামাজ সে মসজিদে পড়েনি। আমি বললাম ও নামাজ কোথায় পড়লে? না না, ওদের নামাজ মুখস্থ, ওরা বাতিনি নামাজ পড়ে, জাহিরি পড়ে। নামাজের পরে আমার চাচা বলে, নামাজই হলো জানাজা। আমি চাচা বলে, চুপ করো চুপ করো। আমার আব্বা বলে, চুপ করে চুপ করে, ছেড়ে দে। না, জানাজা হয় নাই। ও নিজে যে নামাজ পড়ালো, সে নিজে ফরজ নামাজ পড়ে নাই, তাহলে তার পেছনে জানাজা কি করে হবে? কত বড় কষ্ট। যে নামাজ পড়াচ্ছে সে 5 ওয়াক্তের নামাজি নয়, অথচ 5 ওয়াক্তের নামাজি, তার পেছনে জানাজা পড়ছে। কওমের অবস্থা খালি বুঝেলেন, অথচ দুঃখ লাগে, বেদনা লাগে। কিছু লোক আছে তারা খালি জুম্মায় হাজিরি দেয়, আর তারা বলে, আরে জুম্মাটা তো আমি পড়ছি। আল্লাহর কসম, আর একটা দল আমাদের দেশে তৈরি হয়েছে মুসলিমদের, তারা নামাজ তো পড়েই না, অপরন্ত সকালবেলায় চায়ের দোকানে এরকম মৌলী সাহেব নামাজিরা গিয়ে বসে যদি বলে, ভাই নামাজ পড়িস না কেন? ও আমি নামাজ না পড়তে পারি, তোমাদের থেকে ঈমানটা আমার ভালো আছে। এরকম মাল আছে না? না, নামাজ পড়ে না কিন্তু বলছে আমার ঈমানটা ভালো আছে, তোমাদের থেকে ঈমান ঠিক আছে। তারা কান খুলে শুনে লাও, কিয়ামতের দিনে দুটো রাস্তা। কটা বললাম? দুটো। একটাই জান্নাতীরা যাবে, একটাই জাহান্নামীরা যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দাঁড় করিয়ে দিবে, কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা বলতে ইমানদার, তোমরা আজকে জাহান্নামে, সাকার নামক জাহান্নামে কেন যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।
আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, এটা বড় প্যাথেটিক, মারাত্মক। এবং দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, তাদের সঙ্গে আমরাও সাথ দিতাম। তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবস কিয়ামতের দিনকে মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি অনুরোধ করে বলছি, সবাই হাত তুলে বলুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না। আমার যুবক কচি কাঁচা কেউ নামাজ ছাড়বেন না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ বাকি আছে। সব থেকে একটা সন্তানের জন্য, একটা যুবকের, যুবকরা ভালো করে শোনো, তোমার সব থেকে বড় পৃথিবীতে দুশ্মন কে জানো? সে দুশ্মন সেই মা বাপটা। মায়েরা শুনবেন, বাবারা, ওই মা বাপটা সব থেকে বড় সন্তানের দুশ্মন। বালিগ হওয়ার পরেও ছেলের ঘুমে ডিস্টার্ব হবে বলে তাকে নামাজের জন্য ফজরে তুলে, এর থেকে বড় দুশ্মন ওই সন্তানের জন্য পৃথিবীতে আর কেউ হতে পারে না। কেউ যদি কোন মানুষকে মারার নিয়ত করে, যাকে মার্ডার করে দেব, সেও অত বড় দুশ্মন নয় যে ভাবে আমার সন্তানের ঘুমে ডিস্টার্ব হবে তাকে নামাজের জন্য তুলবো না। আমি বলে যাচ্ছি, যে বাচ্চাদের 7 বছর পেরিয়ে গেছে নামাজের তাকিদ দেন, 10 বছর হয়ে গেছে, সেই মেয়েকে, সেই ছেলেকে ফজরের নামাজে তুলে মসজিদে নিয়ে যান। অনেক যুবক, অনেক মানুষ বলবেন, হুজুর নামাজে কি ফায়দা আছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়ে নামাজটা দিকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে। ইমানদারির সঙ্গে বলুন তো, একটা দাড়িওয়ালা লোক, একটা নামাজি, সে কখনো মদের আড্ডায় বসতে পারবে? কথা বলেন, কে বাধা দিবে? তার নামাজ, তার দাড়ি, তার টুপি, তার পোশাক তাকে বাধা দিবে। একটা নামাজি মুসল্লি দিনদার লোক তাসের আড্ডায় বসতে পারবে না, তার নামাজ তাকে বাধা দিবে। আপনার সন্তানকে আপনি নামাজি করবেন, সেই নামাজ তাকে খারাপ কাজ থেকে দূরে সরাতে লাগবে। আমার বন্ধুগণ, এরপরে আপনাদেরকে বলবো, আপনারা কি ভাবছেন কিয়ামত অনেক দূরে? না, কিয়ামতের ঘন্টি বেজে গেছে। কিয়ামতের আলামতগুলো প্রকাশ পেতে শুরু করে দিয়েছে। শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। হে আমার সাহাবীরা শোনো, আমার উম্মতের মধ্যে একটা দল উম্মত আখরি জামানায় রাত্রে বেলায় ঘুমাবে, সকাল বেলায় যখন উঠবে তাদের চেহারাটা হবে শুয়োরের মতো, না হলে বাঁদরের মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কেমন পাপী থাকবেন? নবীজি বললেন, তারা হবে আমার উম্মতের মধ্যে ওই দলটা যারা হারাম জিনিসগুলোকে হালাল করে নিবে, অবৈধগুলোকে যারা বৈধ মনে করবে। সুদকে আজকে মানুষ আসান ভেবে নিয়েছে, যার কারণে মায়েদিকে অনুরোধ করছি, গ্রুপ লোন করে থাকলে, ভুলবশত করে থাকলে ইস্তেগফার করে ওখান থেকে ফিরে চলে এসো। সকলে বলুন, রুজির মালিককে। এটা যদি বিশ্বাস হয়, মানুষ হালাল উপার্জনের উপরই বিশ্বাস রাখবে। রুজির মালিক একমাত্র আল্লাহ। আপনি চাইলেও রুজি পাবেন না, আপনি চেষ্টা করলেও রুজি পাবেন না। এর দলিল যদি নিতে চান, সকালবেলায় উঠে বারাসাত টাউনে চলে যান, সকালবেলায় উঠে ধর্মতলায় যান, দমদম এয়ারপোর্টের রাস্তাটাই যান। 100টা বড় লোক খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে সকালে। সুগার, ডাক্তারে বলেছে 3 কিলোমিটার হাঁটবি, পুরা রুটি করেলা ভাজি, লাখ লাখ টাকা গুনছে, আর তার বাড়ির কর্মচারী যা পারবি খাবি।
আমার বন্ধুগণ, আপনি অবাক হবেন, পৃথিবীতে আল্লাহর যতগুলো মখলুক আছে, সৃষ্টি আছে, তার মধ্যে মানুষই এমন একটা মখলুক যাকে পরিশ্রম করে ইনকাম করে খানা খেতে হয়। ঠিক বললাম না ভুল বললাম? মানুষকে, আচ্ছা আপনি যদি বলেন রুজির মালিক আল্লাহ, ইয়াসিন সাহেব বলে গেছে ফজরের নামাজ পড়ে আবার বইয়ের গলা ধরে ল্যাপের ভেতরে শুয়ে পড়বো, 10টার সময় উঠে হাড়ি খুলে ভাত খাবো, ভাত পাবেন? ভাত পাবেন না। কেন? আল্লাহ তো নিজাম করেছে এটা, আপনি ইনকাম করবেন, রান্না করবেন, তারপরে খাবার পাবেন। সকালবেলায় ফজরের পরে একবার গাছ তলায় বসে দেখো, গাছের উপরের দিকে তাকিয়ে একটা পাখি, সেই পাখিটা বসে থাকে, তাকে ইনকাম করতে হয় না, পরিশ্রম করতে হয়, আল্লাহ বিনা পরিশ্রমে তাকে রুজি দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও খালি খেয়ে চলে এসো। সমুদ্রের তলে 3 ভাগ প্রাণী সমুদ্রের তলে আছে, তার মধ্যে সব থেকে বড় প্রাণীটার নাম হচ্ছে নীল তিমি। 24 ঘন্টায় বিজ্ঞান বলছে, বৈজ্ঞানিকরা 24 ঘন্টায় 100 কুইন্টাল খাবার খায়। কে রুজি দান করে? খাবারটা কিভাবে খায়? বৈজ্ঞানিকরা ডিসকভারি চ্যানেল আছে একটা, দেখবেন খালি পশু পক্ষী দেখায়, টিভিতে আছে না ডিসকভারি চ্যানেল। এখন তো অত টিভি দেখে না, মানুষের কাছে মোবাইল। ওই মাছটা নিজের মুখটা খুলে দেয়, অটোমেটিক কয়েক কোটি মাছ, কয়েক কুইন্টাল মাছ তার জুবানের ভেতরে আসে, সে খালি মুখটা বন্ধ করে দেয়, পেটে চলে যায়। আল্লাহ রুজি দেয় 3 ভাগ প্রাণীকে, আমি আল্লাহ রুজি দান করছি, তোমাদেরকে রুজি দিতে পারবো না। আপনি অবাক লাগে শুনেলেন কোরআনের পরে হযরতে মারইয়াম কে জাকারিয়া বলছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা। ওগো মরিয়ম, ঈসা নবীর মা মারইয়াম, তিনি ঘরের মধ্যে বন্দী, তার কাছে ভালো মন্দ আখরোট মুনাক্কাদ দামি দামি জান্নাতের খাবার। জাকারিয়া বলছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা। ওগো মরিয়ম, এত সুন্দর ভালো মন্দ খাবার দাবার কোথা থেকে পাচ্ছো? মারইয়াম উত্তর করলেন, ক্বালাত ওয়া মিন ইন্দিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, এটা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। সবাই রুজির মালিক আল্লাহকে বিশ্বাস রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহর উপরে বিশ্বাস যে রুজি আল্লাহ দান করে। পৃথিবীর বুকে আল্লাহর কাছে 3টে সব থেকে বড় নিকৃষ্ট পাপ। কটা পাপ বললাম? কটা? 3টে। তার মধ্যে নাম্বার 1 শিরকের পাপ। কিসের পাপ বললাম? শিরক। আল্লাহর যে ক্ষমতা, সেই ক্ষমতা পৃথিবীতে আর কারুর আছে, আর কোন বস্তুর আছে, আল্লাহর আর কোন সৃষ্টির আছে, এই বিশ্বাস রাখাটার নাম হচ্ছে শিরক। আল্লাহ যেটা পারেন সেটা আর কেউ পারে, আল্লাহ যেটা পারেন তার সৃষ্টির দ্বারা সেটা পাওয়া যায়, এইটার নাম হচ্ছে শিরক। আগে চলুন, আমি ইয়াসিন এখন বেঁচে আছি না নেই? কথা বলেন। কথা যখন বলছি, আমার শরীরে আল্লাহ প্রাণ নিশ্চয় দিয়েছে, এই কথা যখন বলছি আমার মধ্যে প্রাণ আছে। চলুন। আচ্ছা, এখন যদি ইনি কিংবা আমার ভাই বলে যে হুজুর 100 টাকা দেন, পকেট থেকে বার করে দিতে পারবো না? পারবো না বাবা? কথা বলে না? পারবো তো? পারবো। এলেন হুজুর। আচ্ছা, আমি যদি এখন মারা যাই, মানে মারা গেছে, দিয়ে যদি ইনি টাকা চায়, আমি দিতে পারবো? কথা বলে না? পারবো না। কোরআনটা শুনিয়ে দিই। নামাজে সবাই সূরা ফাতিহা পড়ি না? পড়ি না? এই নামাজে সূরা ফাতিহা পড়ে না? কোরআন খুলেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তুমি ছাড়া কারোর উপাসনা করি না, তুমি ছাড়া কারোর কাছে ভালো মন্দ চাই না। সূরা ফাতিহা মানুষ নামাজে পড়ছে, ওয়াদা করছে
ভেবে দেখুন, আমি বেঁচে থাকলে টাকাটা দিবার ক্ষমতা ছিল, আমি ইয়াসিন মারা গেছি, আপনারাই বললেন হুজুর আর আপনার দিবার ক্ষমতা নেই, তাহলে আমি মরে যাওয়ার পরে আমার কবরে কি করে ভালো মন্দ চাইবে? আমি গুদা বাংলায় বায়ান করছি, বুঝে এলো কিছু? কথাটা বুঝে আসছে? আমি মারা গেলাম, তাহলে আমার কবরে কি করে ভালো মন্দ চাইবে? আমি এইটাই বুঝাতে চাইছি যে ইয়াসিন সাহেব বেঁচে থাকলে টাকা চাইলে দিতে পারতো, মারা গেছে যখন ক্ষমতা নেই, এই বিশ্বাস যদি আপনার থাকে তাহলে আমার কবরে কি করে ভালো মন্দ চাইবে? নাম্বার 2, ভালো করে বুঝবেন, আপনাদের এখানে মানুষ মারা গেলে, স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যায় তো খাটের সাথে? কথা বলে না? যায়, যেতে পাবে শরীয়তে, শুনেলেন? এরপরে এখন আপনি দল ভাগ করবেন না, দেওবন্দি, বেরেলি, আহলে হাদিস, আজানগাছি, লললড়ে, তালতালা, বেলতালা, খেজুরতালা, শেওড়াতালা, মলই বাবা, খেপা বাবা, আচমক বাবা, যত দল আছে প্রত্যেকটা মুসলমানদের দল জিজ্ঞেস করুন, এই কথাটার উপরে সবাই দাঁড়িয়ে আছে, স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানের শরীয়তে যেতে পাবে না, বাপ মারা গেলে বিটি কবরস্থানে যেতে পাবে না। যদি বাপ মারা গেলে বিটি কবরস্থানে যেতে না পায়, স্বামী মারা গেলে স্ত্রী যদি না পায়, তাহলে আমি ইয়াসিন মারা গেছে, আমার কবরে তোমার বউ কি করে যাবে? কথা বুঝাতে পারলাম? চলুন, আমি দুজন প্রসিদ্ধ লোকের ফতোয়া বলছি, ওটা আমাদের মৌলবি নয়, ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামান, তিনি ফতোয়ায় লিখেছেন ওসিয়তনামায়, মেয়েদের মাজারে যাওয়া হারাম। 21, 22, 23 3 দিন ইসালে সওয়াব হয়। আচ্ছা, ওখানে মেয়েরা যেতে পায়? যদি যায় তা আমাকে বলবেন যে হুজুর আপনি জানেন না মেয়েরা যায়, আর আমি জানি মেয়েদের নো এন্ট্রি। দাদা হুজুর ফতোয়া দিয়ে গেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম, দাদা হুজুর ফতোয়া দিয়েছেন। এটা একটা গেল। বেরেলভি ভাইদের সবথেকে বড় মৌলবি, তার নাম হচ্ছে আহমদ রাজা বেরেলভি, কিতাবের নাম ফতোয়ায়ে রিজভিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, ছাপা হয়েছে করাচির মাটিতে, পাকিস্তানে। তিনি লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। কি করাটা বললাম? নিয়ত করাটাও হারাম। এখন হাওড়া, হুগলি, 24 পরগনা, মুর্শিদাবাদ, বর্ধমান, আমাদের রাজ্যের অনেক মানুষ বাস ভাড়া করে নিজের বউকে নিয়ে আজমিরে যাচ্ছে, আজমিরে গিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবরে হারাম করে সিজদা দিচ্ছে, আর মুখেতে বলছে আমি দাদা হুজুরকে ভালোবাসি, মুখে বলছে আমি রাসূলের উম্মত। মেয়েদের মাজারে যাওয়া হারাম। আমার এই ফতোয়া যদি কোনো বাপের বেটা কেটে দিতে পারে বড় কষ্ট লাগে। আপনি ইমানদারির সঙ্গে বলুন, আমার আব্বা বায়ান করে গেল, করলো না? করলো না? উনি আমার আব্বা, মোল্লা শওকত আলী মাজাহির, উনি যদি মারা যায় আমার বোনরা কবরস্থানে যাবে? যদি আমার বোনরা না যেতে পায়, তাহলে তোমার বউ কি করে আমার বাপের কবরে যাবে? ইমানদারির সঙ্গে বলুন, একটা পীরের প্রতি, আমি পীর, আমার প্রতি আপনার বউয়ের হক বেশি না স্বামীর হক বেশি? বাবা কথা বলে না এরা, কার হক বেশি? স্বামীর। তাহলে স্বামী মারা গেলে যেতে পারছে না, অথচ ইয়াসিন মারা গেছে আমার কবরে যাবে মানে? আমি আপনাকে সূক্ষ্মভাবে বুঝাচ্ছি। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক পৃথিবীতে কেউ আছে? জোরে বলুন, ভালো মন্দের মালিক কে? একমাত্র আল্লাহ। কল্যাণ অকল্যাণের মালিক তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহর কাছে যতগুলো পৃথিবীতে পাপ আছে, সব থেকে বড় নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আর এই শিরকে সব থেকে বেশি ডুবে আছে আমার মা বোনেরা, এরা বেশি ডুবে যায়। একবার বিয়ে হলো, বিয়ের পরে 6 মাস বাচ্চা হচ্ছে না, 7 মাস, 2 বছর, 3 বছর, যখন 2 বছর বাচ্চা হয়নি, খালা এখন খুঁজে বেড়াচ্ছে, বুবু এখন খুঁজে বেড়াচ্ছে
কোন মৌলবীর তাবিজে ছেলে হয়? কলকাতায় এমন এমন মাল আছে, নাম করব না, অনেক দূরের মানুষ, আমি 150 কিলোমিটার এসছি বাবা, এই কলকাতায় এমন এমন মাল আছে, বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। বিশ্বাস করুন, আমার কাছে মোবাইলে স্ক্রিনশট মারা আছে, তার ছবিটাও আছে, মোবাইলে অ্যাড দিয়ে আছে। যত পুরনো রোগ হোক সেরে দেয়া হয় তদবিরের মাধ্যমে, তাবিজের মাধ্যমে। ফেরত ফেরত রোগীর ট্রিটমেন্ট করা হয়, তদবির করা হয়। কারোর বউ পালিয়ে গেলে 72 ঘন্টায় এনে দেওয়া হয়। হ্যাঁ, অ্যাড দিয়ে আছে। আমি তাকে ফোন করলাম, আসসালামু আলাইকুম, তো দেখলাম মালটা কলকাতায় থাকে, কোথায় থাকে নাম করব না। তো সালামের উত্তর দিল। আমি বললাম, हजरत मेरा एक काम था। बोले बोलिए। हमने, मैं एक लड़की से मोहब्बत करता हूं, आप उसको ला पाएंगे? बोले बिल्कुल हो जाएगा। लड़की का नाम बताओ, पैसा बाद में भेजना। हमने बताऊं? बोले बताओ। उन्होंने, लड़की का नाम है करीना कपूर। वो प्रथमे बुझते पारे ना, बोले अच्छा ठीक है, आपका नाम बताओ। बोले हम अपना नाम बताएंगे, तुम फोन काट दोगे। सच बताऊं या झूठ बताऊं? बोले सच बताओ। बोले बर्दवान में घर है, यूट्यूब में सर्च कर लीजिए, मेरा नाम मौलाना यासीन है, फोन मत काटिए, सिर्फ मेरे को सूरा फातिहा सुना दीजिए। सुनबेन तार सूरा फातिहाटा की? তার সূরা ফাতিহা, আমি খালি বলেছি সূরা ফাতিহাটা শোনাও। তার সূরা ফাতিহা হচ্ছে আমাকে মা বুন তুলে গাল, এটা হচ্ছে তার সূরা ফাতিহা। আমার তাবিজে বেটা ছেলে হয়, খোঁজ নিয়ে দেখুন, সে হারামখোরের একটা বেটা না। আমাদের মৌলবীদের তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েতগুলো, অঞ্চলগুলো কাদের দখলে হতো? মৌলবীদের। ইসলামে 4টা বিয়ে করা যায়, আছে না নেই? 4টা বিয়ে করতাম, বছরে একটা করে ছেলে, 10 বছরে 4 10 কত? 40। লাঠির চোর আমার, কথা বললি মারবো। পদ আমার, পঞ্চায়েত আমার, প্রধান আমি, 40টা লাঠি আমার ঘরে। আমি ইয়াসিন, আপনারা ভাবছেন আরে ইয়াসিন ভাই দারুণ বক্তা, আরে খেপা, তাবিজে বেটা হলে ইয়াসিনের কি করে 2টো বিটি হলো? আমার 2টো বিটি, তাহলে তো আমার বেটাই হতো। এই সমাজের যুবকরা বুঝে না। বর্ধমানে একজন বড় ব্যবসায়ী ছেলে, অমুসলিম ভাই, হিন্দুদের ভাই, ছেলেটা ইউটিউবে আমার বক্তব্য শুনে হঠাৎ দেখছে আমার নম্বর জোগাড় করে ফোন করেছে, হুজুর আপনার সঙ্গে দেখা করব, আমার নাম অমুক, অমুক শপিং মলটা আমাদের। এমন আচ্ছা, বলে আপনার সঙ্গে একদিন দেখা করা আমার মানে খুব ইচ্ছা। এমন ঠিক আছে, কবে করব, ডেট দেন। আমি বললাম অমুক দিনে তুমি আশা নার্সিংহোম আছে, আমার বন্ধু নাসির ভাই নাম, ওই নার্সিংহোমে আসবো, অফিসে আমি কথা বলে বলে। এলো, বলছে হুজুর একা কথা বলবো। আমি ঠিক আছে, একটা ফাঁকা অফিসে গেলাম, ডাক্তার বসে সেই চেম্বারে, তাকে ঢুকালাম, দরজাটা লাগালাম। ও কোনো কথা বলার আগে আমরা কাঁদছিস কেন, বল কি হয়েছে? হুজুর 10 বছর একটা মেয়েকে ভালোবাসতাম, মেয়েটা এখন অন্য ছেলের সঙ্গে প্রেম করছে। আমি একজন হুজুরের কাছে গিয়েছিলাম, সে বলেছিল 14 দিনে এনে দিবে। আমরা ক টাকা নিল বাপ? 21,000। আমরা 21,000 টাকা এনে দেবো বলেছে। আমরা কত দূর পড়াশোনা করেছিস? ও বললে MA পাস। আমরা ফালতু পড়েছিস তুই, ফালতু, আবার 1 এ ভর্তি হবে। বলে কেন? আমরা খেপা, 21,000 টাকায় যদি মেয়েটা এনে দিতে পারবে হুজুর, তো তোর কাছে আসবে না কেন? সে তো তার কাছে যাবে। পৃথিবীতে এরকম বোকা লোক কেউ আছে? আপনি বলুন তো। আর তাবিজে মেয়ে পাওয়া গেলে কে কি করতো জানি না, আমি আগে নায়িকাগুলোকে, যে কোনো একটা নায়িকাকে টেনে নিতাম তাবিজ মেরে। বড় কষ্ট লাগে। যদি বলেন কোরআনের দলিল দেন, যারা বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়, যারা বলছে আমার তাবিজে ছেলে হয়, সূরা আল ইমরান 3 পারা
প্রথম পৃষ্ঠা, তাদের কানটা মুচুড়ে খুলে কোরআনটা দেখাও। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার নবী বলো, মায়ের গর্ভে আমি আল্লাহ বাচ্চা দান করি, আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ নিজে বললেন, আমি কারো পরামর্শে কাজ করি না। আর সে কি করে তাবিজে ছেলে করে দিবে? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে মায়েদের প্রতি। অবাক হবেন, মুর্শিদাবাদে আপনাদের মতো জলসা নয়, 10,000, 15,000, 20,000 শ্রোতা মুর্শিদাবাদের জলসা। রেজিনগর বলে একটা জায়গা আছে, আপনি যদি বারাসাত রোড ধরেন ঠিক পলাশির পরে পড়বে রেজিনগর। ওখানে এক জায়গায় জলসায় গেলাম, অনেক শ্রোতা, একজন মা একজন বোন এসে প্রশ্ন পাঠিয়ে দিল, কি হুজুর আমাদের এখানে মেয়েরা বলছে, ফতোয়া দিচ্ছে আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে না? আমি বললাম মোটেই করবি না, কালো ছেলে হবে। কি বলবো, হাদিসে নাই, কোরআনে নাই, ফতোয়া কার না খালার না হলে ফুপুর। সমাজ তো শেষ হলো মেয়েদের ফতোয়াতে, আমাদের ফতোয়া চলে না। তো ইমামকে আমাদেরকে আপনারা দুটো কাজে রেখেছেন, হলে আর মলে। হয়েছে কানে আজান দেন, মরেছে জানাজা পড়ে দাও, বলে বাকি সব খালার হাদিস আর দাদির হাদিস আছে। দক্ষিণ 24 পরগনায় এক জায়গায় গেলাম, ডায়মন্ডের কাছাকাছি হবে, কোন গ্রামটা মনে নেই, ওই গত বছরে ঈদের পরে, এই বছর ঈদের পরে। তো সেখানে আমার কাছে কাগজ এলো যে আমাদের গ্রামে লোক মারা গেলে 9টা রুটি করে 9টা বাড়িতে দেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত রুটিগুলো না খাওয়া হয় বলছে তার আত্মার শান্তি হয় না। ফতোয়া কার? না ওয়ান নানি না হলে দাদি। এই মৌলবীদিকে জিজ্ঞেস করুন কোথায় পড়েছে, আপনি পড়েছেন কোথায় এরকম? আমরা জীবনে পড়ি না। ফতোয়া হচ্ছে দাদি, হাদিসুন নিসা। আর এতই সমাজ শেষ হলো। তা না হলে মেয়েদের আকীদা কি এরকম মুসলমানের হতে পারে যে বিয়েতে দেখাশোনা হলে জেলেবি দিতে নাই বিয়ে ভেঙে যাবে? আমি চিন্তা করলাম, আল্লাহ বিয়ে জেলেবিতে কি করে ভাঙবে? ওই যে প্যাঁচ লাগানো আছে, জেলেবিতে প্যাঁচ থাকে না? থাকে না। মেয়েদের হাদিস হচ্ছে বিয়েতে দেখাশোনা হলে ছেলে মেয়ের জেলেবি দিও না, বিয়ে ভেঙে যাবে। আমি বললাম ওই জেলেবি দিলে যদি বিয়ে ভেঙে যায়, প্যাঁচ লেগে যায়, তাইলে যে জেলেবি তৈরি করছে তার বেটা বেটি তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরিয়ে গেছে। এদের ফতোয়া মোতাবেক আমার জানা না। নাউজুবিল্লাহ। এইগুলো হচ্ছে শিরক, আল্লাহকে বাদ দিয়ে তার বস্তুর উপরে বিশ্বাস যে এই জেলেবির দ্বারা বিয়ে ভেঙে যেতে পারে, এই জেলেবির দ্বারা বিয়ে ভেঙে যাবে, এই বিশ্বাসটার নামই হচ্ছে শিরক।